গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো এখন যাব আমি বিয়ে বাড়িতে। আর দেখো আমার লুকটা কেমন হয়েছে। অনেকটা টাইম হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো যাওয়ার পরে কি কি করি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো প্রথমে বলি, যারা যারা চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। বিয়ে বাড়িতে তো বললাম যাবো, আর তো একটা প্রেজেন্টেশন তো নেওয়া দরকার, গিফট না দিলে ওরা খেতে দেবে না। আর ভালো ভালো আইটেম করে নিয়েছে, তো আমার একটা ছোটোখাটো গিফট নিয়ে যেতেই হবে খেতে হলে। তো দোকান থেকে আমি কিনে নিয়েছি একটা শাড়ি, আর তারপর দেখো অটোয় করে চলে যাচ্ছিলাম ওদের বাড়িতে, কারণ অনেকটা দূর আর অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য অটো করে চলে গিয়েছিলাম। তো গাইজ অনেক মজা হতে চলে, যে ভিডিওটা কন্টিনিউ দেখো। আর এখানে দেখো কীভাবে এন্ট্রি নিচ্ছি, বোঝা যাচ্ছে আমি অনেক বড় গিফট নিয়ে এসেছি। আসলে এত দামি নিইনি কিন্তু, আর খাবো তো অনেক কিছু, আর কিন্তু গিফটটা একদম ছোট হয়ে গেল। তো এখানে গিয়ে আমি একটু বৌদির মুখটাও দেখিয়ে দিলাম। বৌদি কিন্তু এখনো সাজাগোজা হয়নি, করা হচ্ছে আর কি, সাজাগোজা করা হচ্ছে। আর বৌদি কিন্তু দেখতে অনেকই কিউট, ডলের মতো। তো আমাদের বৌদি অনেকই সুন্দর। তোমাদের কেমন লেগেছে তো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানে দেখো আমার বান্ধবী ললিতাদের সাথে একটু ফুর্তি তুর্তি করে নিলাম আর কি। এখানে দেখো সবাই মিলে ভাবলাম তো একটু ব্লগের মধ্যে আসি। আর ওরাই বলছিল যে তোর চ্যানেলে যাবো, তো একটু হাই হ্যালো করে দিই। তো আমি ভাবলাম হাই হ্যালো করে দিই। তো ভাবলাম কিছু খেতে দিচ্ছে না, কিছু খেতে দিচ্ছে না। তারপর গিয়েছিলাম আমরা চা যেখানে দেওয়া হচ্ছে সেখানে। তারপর গিফট দেওয়ার পালা। তো এখানে একটু কাণ্ডটা দেখে নাও, বৌদির কাছ থেকে কিন্তু আমি 100 টাকা নিয়েই ছাড়লাম। দেবে না কেন, দিতে হবে। তার এমনভাবে ধরেছিলাম, লাস্ট পর্যন্ত বক্তি নিয়ে নিল আমার কাছ থেকে। যাই হোক, বড় আছে তো দেওয়াই যায়। তো তারপরে দেখো গিফট নিয়ে এন্ট্রি দেখো আমার বাবা কীরকম লাগছে, তোমাকে এন্ট্রি করছি আমি। তো দেখে নাও কীভাবে আমি 100 টাকা আদায় করলাম। 100 টাকা নিয়েই ছাড়লাম, ভাবলাম 500 টাকা দিলে তো ভালোই হতো, আজকে রুজটা আমার পড়ে যেত। কিন্তু কি হলো, লাস্ট পর্যন্ত 100 টাকা দিলে অনেক কথা বলতে 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 আর পারলাম না গাইস। তো 100 টাকা নিয়ে নিলাম, আর বললাম এত কথা বলা ভালো না, তো 100 টাকাই ঠিক আছে। আর তারপর আসলাম মেইন কোর্সে। তো সেটা হলো কি, খাওয়া দাওয়া। আর আমরা তো বস বাঙালি, যদি খাওয়া দাওয়া নাই হয় তাহলে আমরা সেই জায়গাতে যাব না, আর গিয়েই দেখব কখন খেতে দেবে কখন খেতে দেবে। তো এক্সাইটেড বেশি থাকি আমরা যে খাওয়া দাওয়া নিয়ে। তো এখানে বেশি কথা না বলে মানে খেতে বসে পড়ে গেছি। আর কে খেলো না খেলো সেটা দেখে আমার মানে দরকার নেই, আমি খাবো। তো বিয়েবাড়িতে গেছি, খাওয়া দাওয়া না করলে তো আর জমে না। তো তার জন্য দেখো এত বড় মাছের পিসগুলো দিয়েছে, এখনও আমার জিভে জল এসে পড়েছে। আর অনেকটা আইটেম অনেক টেস্টি হয়েছিল, সবকটা আইটেম সবকটা আইটেমই টেস্ট হয়েছিল, অনেকই ভালো লেগেছিল। তো আমি এত বকবক করছি না, খেয়ে নেই। আর তোমরা ভিডিওটা দেখো, আর দেখে কার কার দিবে জল এসেছে তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। বিয়েবাড়িতে যাওয়া তো খাওয়ার জন্যই আর কি, প্রেজেন্টেশন তো দিয়ে দিলাম, আর এখন তো খাওয়া দাওয়া। আর পেট ভরে যদি না খাই তাহলে তো হবে না। আর এখানে বেশি কথা বললে তো আর খেতেই পারবো না। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর এখানে দেখো বৌদিভাই খেতে পড়েছে। আমি খেতে এসে মানে খাওয়ার থেকে ঘরে গিয়ে দেখলাম বৌদিভাই খেতে পড়েছে, ভালোই হয়েছে। এত লেট হয়ে গিয়েছিলো আর তার জন্য আর কি বৌদিভাইকে ঘরে নিয়ে খেতে দেওয়া হয়েছিল। আর তারপর মজাদার পার্ট এসেছে গাইস, সেটা কি ডান্স, দেখে নাও সবাই। ডান্সের যদি ফুল ভিডিওগুলো মানে দেখতে ইচ্ছে হয় তাহলে মৌসুমি ব্লগ ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে দেখতে পারবে। আর অধিবাসের গানগুলো মৌসুমি ধামাইল টিমে সবকটা গান আপলোড করে দিয়েছি অলরেডি, তো চাইলে দেখতে পারো গিয়ে। তো তাড়াতাড়ি যাও, গিয়ে দেখে এসো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। মৌসুমি ধামাইল টিম আর ফেসবুক পেজ হলো মৌসুমি ব্লগ। তো তাড়াতাড়ি যাও। আর তারপর এখানে দেখো ওদের বাড়িতে কিন্তু সন্ধ্যা আরতি অনেকই জমজমাটভাবে হয়। আর সেদিন তো একটা মারাত্মক লেভেলের ঘটনা হয়েছিল, সেটা হলো মানে ওদের বোন মায়ের আবির্ভাব হয়েছিল। তো অনেকই ভয় লেগেছিল আমার, তো একটু ভিডিও করেছিলাম। আমার তো অনেক ভয় লাগে, তার জন্য একটু ভিডিও করেছিলাম। তো বেশি ভিডিও করিনি আমি এগুলো অনেকই বেশি ভয় পাই। আর তারপর আরও এগুলো দেখি। লোকজন থাকাকালীন দিদি মা দুর্গার আবির্ভাব ঘটেছিল। তো অনেকই অবস্থাটা খারাপ হয়েছিল। আমি তো ভিডিও করতে পারিনি, কারণ আমি অনেকই ভয় পেয়েছিলাম। আর তোমরা তো জানো তখন অবস্থাটা কি হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, তো তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। তো অনেকেই এনজয় করেছি সেটা বলতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করে দিয়ে যাও আমার চ্যানেলটা, যাতে নতুন নতুন ভিডিও তোমরা সবার প্রথম দেখতে পাও। আর ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।